উত্তম ওযু হলো সুন্দর করে করা, খুব সুন্দর করে কবজি পর্যন্ত 3 বার ধৌত করা, হাত ধৌত করা, নাক মুখমণ্ডল ধৌত করা, এটা হলো উত্তম ওযু। ওযু করার পর 100 পা হাঁটা এটা জায়েজ নয়, এটা হচ্ছে বেদাত। ওযু করার পর 100 পা হাঁটা বেদাত। কত মানুষ আছে যারা ওযু করার পর 100 পা হাঁটে, যারা 100 পা ওযু করার পর হাঁটে তাদের উত্তম ওযু হলো না, এদের পাপ শরীর থেকে পরিষ্কার হবে না, এদের পাপ নখ দিয়ে টপ 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 করে ঝরে পড়বে না। তো অত্র হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে উত্তম ভাবে ওযু করলে পাপ শরীর থেকে কি হয়, পরিষ্কার হয়ে যায়। তাহলে ইনশাআল্লাহ আজ থেকে উত্তম ভাবে ওযু করার চেষ্টা করব, ওযুতে তাড়াহুড়া করব না ইনশাআল্লাহ। জামাত ছুটে যাবে ছুটে যাক, কিন্তু ওযু আগে ভালোভাবে করা চাই। জামাত 1 রাকাত চলে যাক, 2 রাকাত চলে যাক, প্রয়োজন হলে আমি একাই সালাত আদায় করব, কিন্তু ওযু সূক্ষ্মভাবে করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাড়াহুড়া করে জামাত, মানে এদিকে জামাত চলছে আর তাড়াহুড়া করে ওযু করে চলে এলেন, আপনার কোন জায়গায় শুকনো থাকলে আপনি নিজেই বুঝতে পারলেন না। মাসা তো হলোই না, 1999টা লোকের মাসা হয় না। মাসার নিয়ম দেখুন, মাসা করতে হবে, এই পানি নিলেন, এইভাবে হাত থাকে, আমার দিকে তাকান, এইভাবে হাতের আঙুলগুলো একত্রিত হবে, এইভাবে মিলে যাবে, মিলে গিয়ে এই কপালে শুরু করবেন, এইভাবে চুলের একেবারে ডগাতে ডগাতে ঠেকাতে ঠেকাতে গিয়ে একেবারে শেষ পর্যন্ত এই জালি আঙুল যেটা বলছেন না, এই জালি আঙুল শেষ পর্যন্ত চলে যাবে, একেবারে ঘাড়ের শেষ পর্যন্ত, চুলের যেখানে শেষ, সেখান থেকে আবার চুলের ঠেকাতে ঠেকাতে এইভাবে চেপে একেবারে এই শাহাদাত আঙুলের মাথা পর্যন্ত এই কপালে আসবে। ওই পানিতেই, আর দ্বিতীয়বার পানি নেওয়ার প্রয়োজন নেই, ওই পানিতেই শাহাদাত আঙুল 2 কানে ভরে এই কানের যত ভাঁজ আছে সব ভাঁজকে মাসা করতে হবে। এটাই হলো মাসা। এখন আপনারা মাসা করছেন এইভাবে পানি নিয়ে, হয়ে গেল, আর হাত এলোই না, আর একবার পানি নিয়ে কান মাসা করলেন, এটা মাসা হলো না। তো মাসা হলো এক পানিতেই চুলের শেষ পর্যন্ত যাবে, আবার চুল থেকে কপাল পর্যন্ত আসবে, ওই পানিতে কান মাসা করতে হবে। বোঝা গেছে? এটা হলো উত্তম ওযু। আর যারা একবার এইভাবে পানি চলে যাচ্ছেন, এটা মাসা হলো না। বুঝতে পেরেছেন মাসার নিয়মটা? এইভাবে মাসা করবেন।